সরকারের আমলে ছাড়া। আল্লাহ সমাবেশ করবে, মানুষ হেলিকপ্টার কি বলে লঞ্চ বন্ধ, ট্রাক বন্ধ, তারপরে বাস বন্ধ, রেল পর্যন্ত বন্ধ। এরা গৌর গোবিন্দর উত্তরসূরি, এরা গৌর গোবিন্দর উত্তরসূরি, এরা গৌর গোবিন্দর উত্তরসূরি। ও গৌর গোবিন্দ ছিল পুরুষ, আর এ গৌর গোবিন্দ ছিল লেডিস লেডিস লেডিস। তবে যতই হরতাল ডাকুক, সমাবেশ একটাও কি বন্ধ হয়েছিল? জোরে বলেন বন্ধ হয়েছে। গৌর গোবিন্দ হুকুম করে নারী নিয়ে এবার নাচানাচি শুরু করলো। আর সেখানে স্লোগান ছিল, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। ঢাক ঢোল ফুটায় আর কয় হুজুর আসতে পারবে না। শাহজালাল ইয়ামিনী আর তার ভাগ্নেকে নিয়ে নদীর কিনারে এসে দেখে একখানো নৌকা নাই, নৌকা সব তুলে নেওয়া হয়ে গেছে। মাঝিদের জিজ্ঞেস করে নৌকা গেল কই? কয় সরকার নিয়ে নিয়েছে, আজকে নৌকা চালাতে দেবে না, নৌকা চালাইতে দিলে ভেঙে দেবে, তাই সব ফুটো ফাটা করে সব এক জায়গায় রেখে দিয়েছে। শাহজালাল ইয়ামিনী ভাগ্নের সঙ্গে পরামর্শ করলেন, ভাগ্না এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, গৌর গোবিন্দরা আমাদের দুর্বল ভাবে যে কোনো কায়দায় ইসলামের বাণী নিয়ে শাহজালালের গৌর গোবিন্দর দরবারে পৌঁছানো লাগবে। আল্লাহ বললেন নিয়ে ছই করেছ, সাহায্য এবার আসবেই। আগে তুমি সই নিয়ত নিয়ে ময়দানে নামো, সাহায্য করার দায়িত্ব কার? জোরে বলেন সাহায্য করার দায়িত্ব কার? এখনো সেই আল্লাহ আছে না নাই? একটু মনে হয় দুর্বল হয়ে গেছে নাকি? একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ যা ছিল তাই আছে না নাই? আপনারা শুনে আশ্চর্য হবেন, শুনে মর্মাহত হবেন। ওবায়দুল কাদের এখনো পর্যন্ত নাকি দেশেই ছিল। আমরা সেনাবাহিনী বর্তমান সরকারের কাছে জানতে চাই, ওবায়দুল কাদের দেশে থাকলে এতদিন তাকে গ্রেফতার করা হলো না কেন? গতকাল নাকি তিনি ভারতে পালাই চলে গেছেন, এতদিন তিনি দেশেই ছিলেন। তারপরে শুনলাম 3 দিন নাকি কাদের সঙ্গে মিটিং করেছেন তিনি। তাহলে বোঝা গেল ভারতের দালালেরা এখনো কিন্তু বসে নেই। ওদিকের সরকারের দালালেরা কিন্তু এখনো কাজ